আজকে মুড়ির উপরে 2টা ডিম ঢেলে একদম নতুন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে হচ্ছে এখানে মুড়ি নিতে হবে 1.5 কাপ পরিমাণে। আমি এখানে মুড়ি নিয়েছি 1.5 কাপ পরিমাণে, দিয়ে দিব এখানে 2টা ডিম। এবার হচ্ছে এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটাও দিতে পারেন, তবে 2টা ডিম দিলে পারফেক্ট হবে। বাসায় যদি ডিম আর মুড়ি থাকে, আমার মনে হয় এই রেসিপি সেরা রেসিপি হবে আপনাদের জন্য। এটা এত বেশি মজার হয়েছে, বাসায় বানালে তাহলেই বুঝতে পারবেন। তারপর এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি আর দিয়েছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি না থাকে চালের গুঁড়াও দিতে পারেন, এতে করে এটা মচমচে হবে, খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে। তো এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা, তো কয়েকটা আস্ত জিরা দিয়েছি আমি। তো চাইলে কিন্তু জিরাটা স্কিপ করতে পারেন, অনেকে জিরার গন্ধটা ভালো লাগে না, খেতে ভালো লাগে না, তারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন। এবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিতে হবে, যাতে ডিমটা ভালোভাবে করে মিক্স হয়ে যায়। তো এইভাবে করে মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 3 চামচের মতো বেসন। বাসায় যদি বেসনটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আটা অথবা ময়দা দিতে পারেন। তারপরে ভালোভাবে করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে দেখবেন যে এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই প্রসেসে যদি এই রেসিপিটি একবার বানিয়ে কাউকে খাওয়ান, অনেক অনেক প্রশংসা করবে আপনার। তারপরে হচ্ছে মাখা হয়ে গেছে আমার। তো আমি ভালোভাবে করে মেখে নিয়েছি, এতে করে ডিম আর সব কিছু একসঙ্গে মিক্স হয়ে গেছে। তারপর পছন্দ মতো করে এটা নিতে পারেন, অনেকে লম্বা করে নিতে চান তো লম্বা করেও নিতে পারেন, গোল করেও নিতে পারেন, যে যেরকম করে ডিজাইন করে নিতে ইচ্ছা সেরকম করে কিন্তু নিতে পারেন। আর আগে থেকে আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি, তারপর কিন্তু আমি দিচ্ছি। তো এই প্রসেসেই দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। তো একইভাবে আমি সবগুলাই নিয়েছি। এখন হচ্ছে এগুলাকে ভেজে নিতে হবে, একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না। তো এক পাশে যখন ভেজে নেবেন তখনই দেখবেন এটা মচমচে হয়ে গেছে। তো আমি আরও একটু মচমচে করে ভাজবো এগুলাকে। তারপর আমি এভাবে করে কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। অনেক অনেক খেতে মজা হয় এটা। আমি যখন বানাচ্ছিলাম তো সবাই বলতেছিল অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছে, অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছে। আর দেখেন কত সুন্দর হয়েছে, এত মচমচে এটা। এবার হচ্ছে কিন্তু এগুলাকে আমি নামিয়ে নেব। তো সবগুলো আমি নামিয়ে নিচ্ছি। আপনারা যদি চান আরও কিছুক্ষণ ভাজবেন, আরও কিছুক্ষণ ভাজতে পারেন। তো এমনিতে এটা অনেক মচমচে হয়েছে, আমার মনে হয় আর কিছুক্ষণ ভাজার দরকার নেই। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে, খেতে যে কি পরিমাণের মজার আমি আপনাদেরকে কি করে বোঝাবো। সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।